যদি বেঁচে যাও এবারের মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়, মনে রেখো বিজ্ঞান লড়েছিল একা, মসজিদ মন্দির নয়। প্রিয় দর্শক, গত কিছুদিন ধরে নাস্তিকদের রচিত এই কথাগুলো আমরা আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। নাস্তিকরা বলতে চাচ্ছে গোটা বিশ্বে যখন করোনার কারণে কঠিন অবস্থা যাচ্ছে, এই অবস্থা থেকে যখন আমরা পার পেয়ে যাব, এই করোনা যখন গোটা বিশ্ব থেকে বিদায় নিবে, তখন যেন আমরা এটা মনে রাখি আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য লড়াই করেছিল, আমাদেরকে করোনার হাত থেকে বাঁচিয়েছে বিজ্ঞান, আমাদের মসজিদ মন্দির নয়। এখানে তারা স্পষ্টভাবেই আমাদের স্রষ্টার পাওয়ারকে, স্রষ্টাকে তারা অস্বীকার করেছে। প্রিয় দর্শক, এই কথাগুলো যখন আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, দেখার পর আমার মাথায় কিছু কথা এসছে এবং কিছু প্রশ্ন এসছে। সেই কথাগুলো এবং সেই প্রশ্নগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যখন আমি কথাগুলো দেখলাম, দেখার পর আমার কাছে মনে হয়েছে বিশ্বে এক নবদেবতার আবির্ভাব হয়েছে। যে নবদেবতার নাম হচ্ছে বিজ্ঞান দেবতা। এই দেবতার এত পাওয়ার যে আমাদেরকে চাইলেই এই করোনা থেকে বাঁচাতে পারে এবং গোটা বিশ্বে আজ পর্যন্ত যত ভাইরাস, যত ডিজিজ এসছে, সমস্ত ভাইরাস, ডিজিজ, মহামারী থেকে আমাদেরকে বাঁচিয়েছে এই বিজ্ঞান নামক দেবতা। যখন আমি বিজ্ঞান নামক দেবতাকে এমন পাওয়ারফুল ভাবা শুরু করলাম, তখন হঠাৎ করে আমার মনে একটি প্রশ্ন জাগলো। প্রশ্নটি হচ্ছে যে বিজ্ঞান নামক দেবতা যদি এত পাওয়ারফুল হয়, তাহলে যেখানে এই বিজ্ঞানের চর্চা সবচেয়ে বেশি হয়, যে সমস্ত দেশগুলো এই বিজ্ঞানের দিক থেকে, সায়েন্সের দিক থেকে, টেকনোলজির দিক থেকে অনেক বেশি আগানো, সেই সমস্ত দেশে মনে হয় এই করোনা নামক ভাইরাস বেশি একটা অ্যাটাক করতে পারে নাই, আক্রমণ করতে পারে নাই। কিন্তু আমার এই ধারণাটি 100% রং। কারণ আমি দেখলাম পৃথিবীর বিজ্ঞান চর্চা সবচেয়ে বেশি যে দেশে হয়, যেখানে বিজ্ঞানের অন্যতম একটি প্রধানতম সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা অবস্থিত, সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেই নাকি এই ভাইরাসটি সবচেয়ে বেশি অ্যাটাক করেছে। এবং সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে অলরেডি প্রায় 500,000 পিপল মারা গেছে এবং সেই যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় রাষ্ট্র যেগুলোতে সায়েন্স টেকনোলজির চর্চা সবচেয়ে বেশি হয়, সেই ইতালি, ফ্রান্স, তারপরে আপনার স্পেন, চায়না, এই সমস্ত দেশ, প্রত্যেকটি দেশ আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি, পুয়ার কান্ট্রি যেগুলো রয়েছে গোটা বিশ্বে, তাদের থেকে উন্নত দেশ, সায়েন্স টেকনোলজির দিক থেকে সবচেয়ে আগানো যে দেশগুলো, সে সমস্ত দেশগুলোতে এই ভাইরাসটা বেশি অ্যাটাক করেছে। আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে কি যে সমস্ত দেশে সায়েন্স টেকনোলজির সবচেয়ে বেশি চর্চা হয়, সে সমস্ত দেশগুলোকেও এই বিজ্ঞান নামক দেবতা বাঁচাতে পারলো না? তখনই হঠাৎ করে আমার মনে বিজ্ঞান নামক দেবতার পক্ষে কিছু যুক্তি আসলো। যুক্তিগুলো হচ্ছে এরকম যে হয়তোবা এই করোনা নামক ভাইরাসটি পৃথিবীতে হঠাৎ করে চলে আসছে, যার কারণে বিজ্ঞান নামক দেবতা প্রিপারেশন নেওয়ার সুযোগ পায় নাই, প্রিপেয়ার্ড না, যার কারণে এই ভাইরাস থেকে পৃথিবীকে, বা যেখানে বিজ্ঞানের চর্চা সবচেয়ে বেশি সে সমস্ত দেশগুলোকে সে বাঁচাতে পারলো না। কিন্তু পরক্ষণেই দেখলাম আমার এই ধারণাটাও ভুল। কারণ এই করোনা ভাইরাস পৃথিবীতে 2019 সালে প্রথম আসে নাই। স্পেশালিস্টরা বলছেন 1998 থেকে 2004-এর মাঝামাঝি সময়ে সেভার একিউট রেসপাইরেটরি সিনড্রোম এবং মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম, সার্চ এবং মার্স নামে পৃথিবীতে করোনার দুইটি প্রজাতি আউটব্রেক হয়েছিল। তাহলে 1998 থেকে 2004-এর মাঝামাঝি সময়ে যদি করোনার আরও দুইটি প্রজাতি আবিষ্কৃত হয়ে থাকে, আউটব্রেক হয়ে থাকে, তাহলে 1998-এর পর আজ পর্যন্ত প্রায় 20 বছরের বেশি সময় পার হয়ে গেল। এত সময় পার হয়ে যাওয়ার পরেও এই বিজ্ঞান নামক দেবতা করোনা ভাইরাসকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটার জন্য প্রিপারেশন নেওয়ার, প্রিপেয়ার্ড হওয়ার সুযোগ পেল না। আমার এই চিন্তাটা এখানেও রং বলেই প্রমাণিত হলো। কারণ বিজ্ঞান নামক দেবতা এই করোনা নামক ভাইরাস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য প্রায় 20 বছরের অধিক সময় হাতে পেয়েছে। তারপর হঠাৎ করে আবার বিজ্ঞান নামক দেবতার পক্ষে আমার মনে আরেকটি যুক্তি আসলো। যুক্তিটা হচ্ছে এরকম যে যখন 1998 থেকে 2004-এর মাঝে সার্চ এবং মার্স নামক করোনা ভাইরাসের দুটি প্রজাতি আউটব্রেক হয়েছে,
তখনও অনেকগুলো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তখনও পৃথিবী থমকে দাঁড়িয়েছে। সে অবস্থায় হয়তোবা বর্তমানে যে সমস্ত নাস্তিকরা কথাগুলো বলছে তারা হয়তোবা তখনও বলেছিল যে যখন সার্চ এবং মার্স থেকে তোমরা বেঁচে যাবে, তোমরা মনে রেখো সার্চ এবং মার্স থেকে বাঁচানোর জন্য লড়াই করেছে বিজ্ঞান, মসজিদ মন্দির নয়, তোমাদের ধর্ম নয়। তো আমি ভাবলাম হয়তোবা সার্চ এবং মার্স পৃথিবী থেকে চলে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই বিজ্ঞান। কিন্তু আমার ধারণা এখানেও 100% রং। কারণ আমি গবেষণা করে দেখলাম সার্চ এবং মার্স ভাইরাস পৃথিবী থেকে চলে যাওয়ার পিছনে বিজ্ঞানের 1% অবদানও নাই। কারণ সার্চ এবং মার্স ভাইরাসের জন্য বিজ্ঞান নট আ সিঙ্গেল ভ্যাকসিন, নট আ সিঙ্গেল মেডিসিন তারা আবিষ্কার করতে পেরেছে। তাহলে বিজ্ঞান নামক এই দেবতা করোনা নামক ভাইরাসের 3টি প্রজাতি পৃথিবীতে আসলো, সার্চ, মার্স, এখন হচ্ছে কোভিড-19। এই 3টি ভাইরাসের জন্য একটি ভ্যাকসিন, একটি মেডিসিন 20 থেকে 22 বছরও আবিষ্কার করতে পারলো না। আমি এ থেকে বুঝতে পারলাম হয়তো বিজ্ঞান নামক এই দেবতা করোনা ভাইরাসের সাথে পেরে ওঠে না, পৃথিবীর বাকি সব ডিজিজের সাথে এই বিজ্ঞান নামক দেবতা পেরে উঠতে পারে। কিন্তু আমি দেখলাম আমার ধারণা এখানেও রং। কারণ পৃথিবীতে নাকি এইডস নামক একটি ডিজিজ রয়েছে, যে এইডসের আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন, কোনো মেডিসিন এই বিজ্ঞান নামক দেবতা আবিষ্কার করতে পারে নাই। শুধুমাত্র এইডসই নয়, আমরা জানি পৃথিবীতে ক্যান্সার নামক একটি ডিজিজ রয়েছে। এই বিজ্ঞান নামক দেবতা আজও পর্যন্ত এই ক্যান্সার নামক ডিজিজের কোনো ধরনের কোনো মেডিসিন আবিষ্কার করতে পারে নাই। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম হয়তো দুষ্টুমির ছলে বলেছি, কিন্তু এটাই বাস্তব। এই বিজ্ঞান যাকে আমরা দেবতার আসনে বসাচ্ছি, আমাদের কিছু নাস্তিক ভাইরা যে বিজ্ঞানকে আজকে দেবতার আসনে বসাচ্ছে, আমরা হয়তো বুঝতে চাচ্ছি না যে বিজ্ঞান যদিও সামহার আমাদের জীবনের চলার পথের রাস্তাগুলোকে সহজ করে দিয়েছে, সামহার বিজ্ঞান আমাদের জন্য জীবনযাত্রার মান সহজ করেছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বিজ্ঞান এখনও পর্যন্ত ব্যর্থ। যদিও আজকে মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু এত এগিয়ে যাওয়ার পরেও মেডিকেল সায়েন্স কি পেরেছে একদম অসুস্থ হয়ে যাওয়া মানুষগুলোকে সুস্থ করতে? যদি পারত তাহলে পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট স্টিফেন হকিংসকে প্যারালাইজড হয়ে তার জীবন অতিবাহিত করতে হতো না। বিজ্ঞান আজকে এত এগিয়ে গিয়েছে, কিন্তু বিজ্ঞান কি পেরেছে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে দিতে? বিজ্ঞান পারে নাই। বিজ্ঞান মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে দিবে তো দূরের কথা, একদম অসুস্থ হয়ে যাওয়া মানুষকে সুস্থ করবে তো দূরের কথা। বিজ্ঞান আজকে এত উন্নত হয়ে বিজ্ঞান কি পেরেছে পৃথিবীর মানুষের গড় আয়ু বাড়িয়ে দিতে বা পৃথিবীর মানুষের গড় আয়ুর মাঝে হিউজ কোনো ডিফারেন্স আনতে? পারে নাই। বরং আমরা যদি আমাদের অতীত ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব যখন সায়েন্স, মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না, সেই সময়ের মানুষগুলোর ইমিউন পাওয়ার, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, গড় আয়ু এখনকার চেয়ে বেটার ছিল। তখনকার মানুষ এত অসুস্থ হতো না, তখনকার মানুষকে এত রোগ, ডায়াবেটিস, বিভিন্ন প্রকারের রোগ অ্যাটাক করতো না। বরঞ্চ বিজ্ঞানের কারণে এখন মানুষগুলো আরও বেশি অসুস্থ হচ্ছে, মানুষগুলোর ইমিউন পাওয়ার আরও কমে যাচ্ছে। বিকজ অফ বিজ্ঞানের কারণে 2 নাম্বারই বেড়ে যাচ্ছে, মানুষগুলো ফল, খাবার দাবারে ফরমালিন দিচ্ছে। সুতরাং বিজ্ঞান কিছু কিছু জায়গায় সাকসেসফুল হলো, এখনও পর্যন্ত এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে বিজ্ঞান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সুতরাং বিজ্ঞান এমন কিছু হয়ে যায় নাই যে বিজ্ঞানকে আমাদের দেবতার আসনে বসাতে হবে। প্রিয় দর্শক, বিজ্ঞান আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে না পারলেও, বিজ্ঞান আমাদের গড় আয়ু না বাড়াতে পারলেও, বিজ্ঞান ঠিকই গোটা পৃথিবীর মানুষগুলোকে আজকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই বিজ্ঞানের কারণে পৃথিবীতে মিসাইল, পারমাণবিক বোমার মতো ভয়ঙ্করতম অস্ত্রগুলোর আবিষ্কার হয়েছে, যে অস্ত্রগুলোর কারণে আজকে গোটা বিশ্বের মানুষ, মানব জাতি হুমকির মুখে দাঁড়িয়ে আছে। এমন এমন অস্ত্র বের হয়েছে যেগুলো দিয়ে একটি দেশকে, গোটা মানব জাতিকে ধ্বংস করে দেওয়া যায়। এই বিজ্ঞানের কারণেই পৃথিবীতে বায়োলজিক্যাল উইপন নামক জীবাণু অস্ত্রের আবিষ্কার হয়েছে। প্রিয় দর্শক, বিজ্ঞান আজকে এগিয়ে গেছে ঠিকই, কিন্তু বিজ্ঞান যতটা না আমাদেরকে আমাদের জীবনযাত্রার মান সহজ করেছে, ঠিক ততটাই বিজ্ঞান আমাদেরকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিজ্ঞান আজকে অনেক এগিয়ে গেছে ঠিকই, কিন্তু বিজ্ঞান পৃথিবীর মানুষকে মানুষের মতো মানুষ হওয়া, বিজ্ঞান পৃথিবীর মানুষকে সভ্য হওয়া শেখায় নাই। যদি বিজ্ঞান পৃথিবীর মানুষকে সভ্য হওয়া শেখাতো, তাহলে চীনের মানুষগুলো, যেখানে চীনে সায়েন্স টেকনোলজির ব্যাপক চর্চা হয়,
সেই চীনের মানুষগুলো, চীনের সরকার অন্তত সভ্য হতো। সেই চীনের সরকার যদি সভ্য হতো তাহলে তারা কখনোই মিথ্যা বলতো না। তারা যদি মিথ্যা না বলতো আজকে গোটা বিশ্বে করোনা নিয়ে আমাদের এত কঠিন অবস্থা পার করতে হতো না। গোটা বিশ্বের সমস্ত তথ্যগুলো বলছে চীন গোটা বিশ্বের কাছে করোনা নিয়ে তারা তথ্য গোপন করেছে। তাদের ইকোনমি ফল করবে, তাদের ইকোনমি ডাউন হয়ে যাবে, এই ভয়ে তারা করোনার ভাইরাসের কথা গোটা বিশ্বের কাছে বলে নাই। এমনকি এমনও তথ্য এসেছে যে চীনের যে সমস্ত ডক্টররা করোনার কথা প্রচার করতে চেয়েছে তাদের কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে আবার জেলে ঢুকানো হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি সায়েন্স কখনো পৃথিবীর মানুষকে সভ্য হওয়া শেখায় না। সুতরাং সায়েন্সের যেমনি করে অনেকগুলো গুড সাইড রয়েছে, ঠিক তেমনি করে সায়েন্সের অনেকগুলো ব্যাড সাইড রয়েছে। সায়েন্সের যেমনি করে অনেকগুলো সাকসেস রয়েছে, ঠিক তেমনি করে সায়েন্সের অনেক অনেক বেশি ফেইলারও রয়েছে। সুতরাং সায়েন্স এমন কিছু হয়ে যায় নাই, বিজ্ঞান এমন কিছু হয়ে যায় নাই যার জন্য বিজ্ঞানকে আমাদের দেবতা বানাতে হবে, বিজ্ঞানকে আমাদের রক্ষা কর্তা মনে করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো শুনে হয়তো বা মনে হতে পারে আমি ভয়ঙ্করতম একজন বিজ্ঞান বিরোধী লোক। আসলে আমি কখনোই বিজ্ঞান বিরোধী লোক নই। আমি শুধুমাত্র আমার যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে দেবতার আসনে বসাচ্ছে, যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে রক্ষাকর্তা মনে করছে, তাদেরকে আমি সত্যটা বোঝানোর জন্য এই কথাগুলো বলেছি। আসলে আমরা হুজুররা বা আমরা যারা ধর্ম নিয়ে থাকি, আমরা কখনোই বিজ্ঞান বিরোধী নই। কারণ দেয়ার ইজ নট আ বিগ ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। আমাদের ধর্ম এবং বিজ্ঞানের মাঝে খুব বেশি তফাৎ পার্থক্য রয়েছে এমনটা নয়। প্রিয় দর্শক, মোস্ট অফ দ্য টাইম বিজ্ঞানের কথাগুলোর সাথে আমাদের ধর্মের কথাগুলো মিলে যায়। আমরা জানি পৃথিবী সৃষ্টি হওয়ার ব্যাপারে বিজ্ঞান যে কথাটি বলেছে, যে বিগ ব্যাং থিওরি দিয়েছে, আমাদের ধর্মেও পৃথিবী সৃষ্টি হওয়ার ব্যাপারে এ কথাগুলোই বলা হয়েছে। আমরা জানি একজন মানব সৃষ্টি হওয়ার পিছনে যে 7টি ধাপ রয়েছে, বিজ্ঞান যে 7টি ধাপ বর্ণনা করেছে, আমাদের ধর্মগ্রন্থেও একজন মানব সৃষ্টি হওয়ার পিছনে সে 7টি ধাপের কথাই বর্ণনা করা হয়েছে। এমনি করে এমন অসংখ্য জিনিস রয়েছে যেগুলোর মধ্যে বিজ্ঞানের সাথে এবং ইসলামের সাথে সামঞ্জস্য রয়েছে, বিজ্ঞানের সাথে ধর্মের সাথে সামঞ্জস্য রয়েছে। সামটাইমস বিজ্ঞানের সাথে ধর্মের কথা মিলে না, সেই সমস্ত জায়গায় হয়তো বা আমরা বিজ্ঞানকে সাপোর্ট করি না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বিজ্ঞানের সাথে ধর্মের কথাগুলো মিলে যায়। এই জন্য আমরা যেমনি করে আমাদের ধর্মকে মানে ঠিক তেমনি করে আমরা বিজ্ঞানকে সাপোর্ট করি। কিন্তু আমাদের যে সমস্ত নাস্তিক ভাইয়েরা শুধুমাত্র বিজ্ঞান নিয়ে থাকে, আমি তাদেরকে বিজ্ঞান অন্ধ বলি। কারণ তারা ধর্মকে মানতে চায় না, তারা শুধুমাত্র মনে করে যে বিজ্ঞানই কেবলমাত্র রক্ষাকর্তা, বিজ্ঞানই কেবলমাত্র দেবতা, বিজ্ঞানেরই একমাত্র পাওয়ার রয়েছে পৃথিবীর মানুষকে বাঁচানোর, বিজ্ঞানই পৃথিবীর বুকে সব, বিজ্ঞান ছাড়া পৃথিবীতে আর কিছুই নাই। প্রিয় দর্শক, সে সমস্ত ভাইদের জন্য আসলে আমার কথাগুলো বলা। আসলে আমি কোনোভাবেই বিজ্ঞান বিরোধী নই। আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। সেখানে আমি বলেছি কেন মুসলমানদের সায়েন্স এবং টেকনোলজিতে এগিয়ে যাওয়া দরকার এবং সেটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং সায়েন্স টেকনোলজিতে এগিয়ে যাওয়ার ব্যাপারে ইসলাম কী বলে, এ ব্যাপারে আমি অত্যন্ত সুন্দর ভাষায় একটি ভিডিও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুতরাং আমাকে বিজ্ঞান বিরোধী মনে করার কোনো দরকার নেই। আমি অবশ্যই বিজ্ঞানকে শ্রদ্ধা করি। পৃথিবীতে মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য যেমনি করে বিজ্ঞানের দরকার, ঠিক তেমনি করে পৃথিবীতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, একজন মানুষ সে মানুষের মতো মানুষ হওয়া, একজন মানুষ সে সভ্য হওয়া, এটি আমাদেরকে বিজ্ঞান শেখায় না, এটি আমাদেরকে শেখায় ধর্ম। ধর্মীয় বাধ্যবাধকতার কারণে হোক বা ধর্মীয় ভীতির কারণে হোক, মানুষ সভ্য হয়, মানুষ ভালো হয়, মানুষ মানুষের মতো মানুষ হতে শিখে ধর্মের কারণে। সেটি কখনোই আমাদেরকে বিজ্ঞান শেখায় না। ধর্মই আমাদেরকে বলে কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানুষের অকল্যাণ করার জন্য বের করা হয় নাই, বরং তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের কল্যাণ সাধন করবা, মানুষের উপকার করবা। এটি আমাদেরকে ধর্ম শেখায়, বিজ্ঞান শেখায় না। এই জন্য অবশ্যই যেমনি করে আমাদের বিজ্ঞান দরকার আমাদের জীবনযাত্রার মান সহজ করার জন্য, ঠিক তেমনি করে আমাদের অবশ্যই 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 একজন সভ্য মানুষ হওয়ার জন্য, একজন ভালো মানুষ হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের ধর্মের দরকার। প্রিয় দর্শক, পরিশেষে আমার এক নাস্তিক বিজ্ঞানান্ধ বন্ধুর সাথে হওয়া আমার একটি কনভারসেশন শেয়ার করার মধ্য দিয়ে আমি আলোচনাটি শেষ করতে চাই। আমার নাস্তিক বিজ্ঞানান্ধ বন্ধু এসে আমাকে বলল, যদি বেঁচে যাও এবারের মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়,
জেনে রেখো বিজ্ঞান লড়েছিল একা, মসজিদ মন্দির নয়। তখন আমি আমার বন্ধুকে প্রশ্ন করলাম যে আচ্ছা, পৃথিবীতে কোভিড-19 আসলো, সার্স আসলো, মার্স আসলো, এই তিনটি ভাইরাস পৃথিবীতে আসলো করোনা প্রজাতির। এই তিনটি ভাইরাস পৃথিবীতে কে নিয়ে আসলো, কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো? তখন আমার বন্ধু আমাকে জবাব দিল যে বাদুড় থেকে বা বিভিন্ন প্রাণী থেকে ভাইরাসটি এসছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক কথা হলো যে ভাইরাসটি বাদুড় থেকে এসছে না অন্য কোনো প্রাণী থেকে এসছে বা কিভাবে এসছে, এটির অথেন্টিক কোনো সোর্স বা অথেন্টিক কোনো তথ্য আজ পর্যন্ত সায়েন্স বা স্পেশালিস্টরা দিতে পারে নাই। তারা যতটুকু বলছে, ধারণা করে বলছে যে অমুক প্রাণী থেকে এটা আসতে পারে। আমি আমার বন্ধুকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে ভাইরাসটি অমুক প্রাণী থেকে এসছে, কিন্তু এই ভাইরাসটি করোনা তো এখনও পৃথিবী থেকে যায় নাই। সার্চ এবং মার্স পৃথিবী থেকে চলে গেছে, তখন অনেক মানুষ মরেছে। এই ভাইরাসটি চলে যাওয়ার পিছনে কার হাত রয়েছে? সায়েন্স তো তখন কিছুই করতে পারলো না। সায়েন্স একটা ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নাই, সায়েন্স একটা মেডিসিন আবিষ্কার করতে পারে নাই। তাহলে তখন এই সার্চ এবং মার্সকে নিয়ে গেল, কিভাবে গেল? আমার বন্ধু তখন অনেকক্ষণ চিন্তা করে আমাকে জবাব দিল যে নেচার বা প্রকৃতি পৃথিবী থেকে ভাইরাসটি নিয়ে গেছে। তখন আমার বন্ধুকে আমি বললাম যে তাহলে তো কবিতাটা এরকম হওয়া দরকার, যদি বেঁচে যাও এবারের মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়, জেনে রেখো মনে রেখো নেচার প্রকৃতি লড়েছিল একা, মসজিদ মন্দির তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান কোনো কিছুই নয়। কবিতাটা এরকম হওয়ার কথা ছিল। আমার বন্ধু তখন চুপ হয়ে গেল। প্রিয় দর্শক, ওরা যেটাকে নেচার হিসেবে মানে, ওরা যেটাকে নেচার বলে, আমরা সেটাকে গড বলি। আমাদের গড, আমাদের প্রভু সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি ওই নেচারকেও পরিচালনা করেন, যিনি এই ভাইরাসটা পৃথিবীতে দিয়েছেন এবং তিনিই আবার এই ভাইরাসটা পৃথিবী থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে ভাইরাস থেকে না বাঁচায়, তাহলে পৃথিবীর কোনো বিজ্ঞান বা সায়েন্স কোনোভাবে এই ভাইরাসটি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। যেখানে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র ইতালির মতো দেশ, তার আকাশের দিকে তাকিয়ে বলে আমাদের যতটুকু করার সামর্থ্য ছিল আমরা ততটুকু করে ফেলেছি, আমাদের হাতে এখন আর কিছুই করার নাই, যা কিছু করার ক্ষমতা আছে সেটি হচ্ছে আকাশের মালিকের। যেখানে তারাই কথাটি মেনে নিয়েছে, শুধুমাত্র তারাই নয়, সায়েন্স স্পেশালিস্টরা বলছে যে ভাইরাসটি পৃথিবীতে আসার পর থেকে ইতোমধ্যে 380 বার মিউটেশন হয়েছে। 380 বার এটি তার রূপ পরিবর্তন করেছে। এবং অত্যন্ত অবাক করার মতো একটি ব্যাপার হচ্ছে যে প্রতি 15 দিনের কম সময়ের মধ্যে এই ভাইরাসটি তার রূপ পরিবর্তন করছে। স্পেশালিস্টরা বলছে যে 15 দিনের কম সময়ের মধ্যে যদি এটি এভাবে বারবার তার রূপ পরিবর্তন করতে থাকে, মিউটেশন হতে থাকে, তাহলে আদৌ এটার কোনো ভ্যাকসিন বা এটার কোনো মেডিসিন আবিষ্কার করা সম্ভব নয়। সুতরাং এটিকে যদি কোনো ভ্যাকসিন বা মেডিসিন আবিষ্কার করা সম্ভবও হয়, তার জন্য এই ভাইরাসটি 15 দিনের কম সময়ে মিউটেশন হওয়া বন্ধ হতে হবে। আর সেটা করতে পারে কেবলমাত্র আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু। এজন্য আসুন আমরা আমাদের প্রভুর কাছে দোয়া করি, আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেমনি করে এই ভাইরাস পৃথিবীতে নিয়ে এসছেন, ঠিক তেমনি করে যেন তিনি আবার আমাদেরকে এই ভাইরাসের হাত থেকে বাঁচায়, তিনি যেন আমাদেরকে মুক্তি দেয়। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা বিজ্ঞানকে পছন্দ করেন তারা কষ্ট পাবেন না। কোনোভাবে আমি বিজ্ঞান বিরোধী নই। আমার যে সমস্ত বন্ধুরা নাস্তিক, বন্ধুরা বিজ্ঞানকে দেবতার আসনে আসীন করতে চায়, যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে রক্ষাকর্তা মানতে চায়, আমি শুধুমাত্র তাদেরকে বোঝানোর জন্যই কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে।